আর এবার নবান্ন অভিযানের ডাক দিতে আরজিকর মেডিকেল কলেজের নির্যাতিতার বাবাকে আবেদন জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্যাতিতার বাবাকে আসতে হবে না, আমরা জাতীয় পতাকা নিয়ে যা করার করে দেব। রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে নবান্ন অভিযানের ডাক দিতে পারছি না বলছেন শুভেন্দু অধিকারী। আমি তো অনুরোধ করব ওনার বাবাকে জাতীয় পতাকা নিয়ে নবান্ন যাওয়ার কলটা দিন না। ওনার বাবাকে আসতে হবে না, বয়স্ক মানুষ, শোকাতুর হৃদয় নিয়ে আছেন। আমরা বাকিটা যা করার করে দেবো জাতীয় পতাকা নিয়ে, ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে উনি কলটা দিন। আমাদের পলিটিক্যাল সীমাবদ্ধতা আছে, আমরা কল দিতে পারছি না, বা সামগ্রিকভাবে রাজনৈতিক দল নিজের মত প্রকাশ করছে, এবং এখানে বিজেপি, সিপিএম, তাদের বিভিন্ন বা অন্য রাজনৈতিক দল সংগঠন তাদের নিজস্ব কিছু দায়বদ্ধতা আছে, বাধ্যবাধকতাও আছে। ওনার বাবা একটা কল দিক যে মুখ্যমন্ত্রী যদি 25 তারিখের মধ্যে বা 24 তারিখের মধ্যে পদত্যাগ না করেন তাহলে আপনারা নবান্ন চলুন জাতীয় পতাকা হাতে, বাকিটা আমরা করে দেবো, আর কাউকে কিছু করতে হবে। বুধের পর রবিবার রাত দখলের দ্বিতীয় দফা, গর্জে উঠল রাজপথ। কলকাতা থেকে জেলা দিকে দিকে একটাই স্বর, বিচার চায় আরজিকর। প্রতিবাদে গর্জে উঠেছে কলকাতা। দিনভর বৃষ্টিকে উপেক্ষা করে দিকে দিকে মিছিল, বিক্ষোভ, জমায়েত। বেহালা, লেকটাউন, কৃষ্ণনগর, রামপুরহাট অর্থাৎ কলকাতা থেকে জেলা বিভিন্ন জায়গায় মিছিল, জমায়েত, বিক্ষোভ চলে। বেহালা কর্ণশ্রী পোস্ট অফিস থেকে বেহালা থানার মোড় পর্যন্ত মিছিল চলে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রত্যেকের গলায় একটাই স্বর, উই ওয়ান্ট জাস্টিস। কলকাতা থেকে জেলা আরজিকর কাণ্ডের বিচার চেয়ে দিকে দিকে গর্জন। একটাই দাবি, আরজিকর কাণ্ডের বিচার চাই। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে বিদেশও। প্রতিবাদে গর্জে উঠেছে সর্বত্র, কলকাতা থেকে জেলা, জেলা থেকে দেশ, দেশ ছাড়িয়ে বিদেশও। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে 31 বছরের মহিলা ছাত্রী ডাক্তারকে ধর্ষণ এবং নৃশংসভাবে হত্যার জঘন্য অপরাধের বিচারের দাবিতে এই প্রচেষ্টা। আমরা ভাবছি না এখান থেকে আওয়াজ তুলে কি হবে, আমরা ভাবছি না যে আমাদের পরিবারের সদস্য ছিলেন না সে, আমরা ভাবছি না যে এটা আমাদের সমস্যা নয়। আরজিকরে যা ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক। এটা লজ্জাজনক যে অপরাধীরা মনে করে প্রমাণ নষ্ট করে পাপ ধুয়ে ফেলা সহজ। এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা একবদ্ধভাবে আওয়াজ তুলছি ব্রিস্টল, ইংল্যান্ড থেকে।